উত্তপ্ত মধ্যপ্রাচ্য আর বারুদের গন্ধের মাঝে এবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। সামরিক হামলা, পাল্টা হুমকি এবং কূটনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ, সব মিলিয়ে পরিস্থিতি এখন এক ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান ও তার মিত্রদের হাতে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা পেতে হবে। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে ইরানের নতুন সর্বোচ্চ নেতার এই কঠোর অবস্থানের কথা। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে মোস্তফা খামেনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন বারবার দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক লঙ্ঘন করছে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরকে সম্পূর্ণ মূল্যহীন ও অকার্যকর বলে অভিহিত করেছেন। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবারও প্রমাণ করেছে যে চুক্তি ভঙ্গ, আধিপত্যবাদ ও বর্বরতা তাদের আদর্শের অবিচ্ছেদ্য অংশ। সংঘাতের মাত্রা এখন বেসামরিক অবকাঠামো পর্যন্ত গড়িয়েছে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সেতু, রেললাইন ও পানি পরিশোধন কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা নাটকীয়ভাবে বাড়িয়েছে। এর জবাবে ইরানও বসে নেই, তারা কুয়েতের বেসামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে কুয়েত কর্তৃপক্ষকে বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানাতে হয়েছে। অন্যদিকে সেন্টকমের এক পোস্ট অনুযায়ী মার্কিন বাহিনী ইরানে টানা 7 রাত ধরে অভিযান চালাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়েছে এবং এটি বর্তমানে 8ম দিনে গড়িয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এসব হামলায় ইরানের পরমাণু প্রকল্প এবং মিনাবের একটি স্কুল পর্যন্ত লক্ষ্যবস্তু হয়েছে, যেখানে শতাধিক শিশুর প্রাণহানির মর্মান্তিক খবর পাওয়া গেছে। ইরানের পক্ষ থেকে এখন স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে তারা আর দীর্ঘ সময় ধৈর্য ধরবে না। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজাই শুক্রবার রাতের হামলার পর এক বার্তায় সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা অব্যাহত রাখে তাহলে ইরান নিজেকে কেবল পাল্টা হামলার মধ্যে সীমাবদ্ধ রাখবে না, বরং পূর্ণ মাত্রার যুদ্ধে নামবে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এমনটি ঘটলে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের কোনো রাজনৈতিক সীমান্তই আর সুরক্ষিত থাকবে না। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ মেঘাচ্ছন্ন। একদিকে ইরানের প্রতিরোধ ফ্রন্টের প্রস্তুতি, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ধারাবাহিকতা। এই দুইয়ের চাপে পুরো অঞ্চল এখন একটি আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে। কূটনীতির রাস্তা প্রায় বন্ধ হয়ে এসেছে এবং সামরিক শক্তি প্রদর্শনী এখন আলোচনার প্রধান ভাষা হয়ে দাঁড়িয়েছে। বিশ্ববাসী এখন উদ্বেগের সাথে অপেক্ষা করছে যে এই সংঘাত কি কেবল আঞ্চলিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি তৃতীয় কোনো মহাযুদ্ধের সূত্রপাত ঘটাবে। মধ্যপ্রাচ্যের এই অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কি অপেক্ষা করছে তা দেখার অপেক্ষায় এখন পুরো পৃথিবী। আজকের এই অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন তা এখনই আমাদের কমেন্ট বক্সে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্যের যেখান থেকেই আপনারা যুক্ত আছেন না কেন, এই ভূ রাজনীতি নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমরা শুনতে চাই। আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ হট টপিকের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যে কোনো ধরনের বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে সম্পূর্ণ নতুন ও চাঞ্চল্যকর কোনো ইস্যু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।